আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার লোভনীয় জলপাইয়ের আচার এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কম বেশি আচার আমরা সবাই ঘরে খাই, সাধারণত আচার আমাদের সবারই পছন্দের খাবার। চলুন পুরো ভিডিওটা দেখাই, স্কিপ করবেন না। এভাবে দেখবেন, একদম ঠিক কেনা জলপাইয়ের আচারের মতন টেস্ট লাগবে। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে আমি গাছ থেকে পাড়া একদম কাঁচা জলপাই নিব। এই যে কাঁচা জলপাইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটা পাতিলের মধ্যে জলপাইয়ের বোঁটাগুলো আমি ফেলাই নিয়েছি, নিয়ে আমি সেদ্ধ বসাবো। এগুলো একদম কাঁচা জলপাই নিয়েছি। আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। পানির মধ্যে আমি একটু লবণ দেব। লবণ দিয়ে জলপাইগুলো সেদ্ধ করতে একদম বেশি সময় লাগে না, মানে 5-7 মিনিট ফুটিয়ে নিলে বা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আমি একটু পরিমাণ মতো লবণ দিই। আপনারা একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিলে দেখবেন এটা টক ভাবটা কমে যায়। এই যে আমার জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি গরম পানির মধ্যে রাখছিলাম। 4-5 মিনিট ফুটে নেবার পরে এই যে একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে ফাটে গেছে। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। জলপাইয়ের মানে টক ভাবটা যেন চলে যায়। এখানে আমি পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সবগুলো নিচে এগুলো আমি ভেজে নেব। আর এদিকে আমি জলপাইগুলো একটু মানে ভেঙে নিচ্ছি। আমি এটা গোটা আচার করব না, এটা আমি এভাবে একটু ভেঙে দিব। দিলে মানে জলপাইয়ের মিষ্টি ভাবটা একদম ভিতরে ঢুকে যাবে। একদম দোকানের কেনা জলপাইয়ের যেরকম আমি ঘরেতেই মশলা তৈরি করব। মশলা তৈরি করে এই জলপাইয়ের মানে ঘরের মশলা দিয়ে এই আচারটা বানাবো। আর জলপাইয়ের সবগুলো আমি আটি নিব না। এই যে দেখুন, আমি মানে গরমই এভাবে আমি সব মানে অর্ধেক আটি ফেলাই দিয়েছি, অর্ধেক নিছি। মানে জলপাইয়ের আচারটা এরকম পুরোটা আটি হলে বেশি ভালো লাগে না। আচার হবার পরে দেখবেন অনেকটা কমে যায়। আমি কিছু বেশি অর্ধেক আটি ফেলাই দিয়েছি, কম অর্ধেকটা নিছি। এভাবে আমি হাত দিয়ে মেখে নিলাম। আপনারা গোটা জলপাইয়ের আচারও বানাইতে পারেন, কিন্তু এভাবে মেখে নিলে বাচ্চাদের খাইতে ভালো লাগে, মিষ্টি ভাব আসে। আর জলপাইয়ের আচারের আমি মশলাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 5 ফোড়ন ভাজে নিচ্ছি। আর 2টা সাদা এলাচ দিছি, একটা কালো এলাচ দিছি। এই মশলাটা আমি ভাজে পিষে নিব, শিলপাটায় বাটবো আর কি। আর এখানে আমি আস্ত জিরা নিলাম, জিরাগুলো আমি ভাজে নিচ্ছি। আর তো শুকনা মরিচ আমার ভাজে নেওয়াই ছিল আগের থেকে, আমি তো দেখিয়ে দিছি। একদম ঘরেতে ঘরোয়া মশলা দিয়ে অনেক মজাদার একটা জলপাইয়ের আচার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আচার বানানোর জন্য আমি দিয়ে দিলাম একই কড়াইতে সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। আর এই যে আমি শুকনা মরিচগুলো নিয়ে নিলাম। আমার এখানে আমি যেগুলো পেঁয়াজ কুচি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, তেজপাতা, দারচিনি সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। আর ভেজে রাখছিলাম এই মশলাগুলো বাটে নেব, বাটে পরে দেব। আগে আমি আমি আচারের বাগারটা দিয়ে নিচ্ছি। এখানে আমি তেজপাতা দিলাম, দারচিনি দিলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা প্লিজ কমেন্টে যাবেন। এই আচার বানানোটা আপনারা যারা দেখতেছেন এখনও অবধি লাইক কমেন্ট করছেন না, তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে আমার বাগারটা সুন্দরভাবে হয়ে গেছে। বাগারের মধ্যে আমি মেখে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। আর জলপাইয়ের আচারে আপনারা খাঁটি সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ, কালারটা সুন্দর হবে। আমি এখানে চিনি দিয়ে আচারটা বানাবো দেখে একটু হলুদ দিলাম। আর গুড় দিলে এমনিতেই তো সুন্দর একটা কালার আসলো হিনি। আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। জলপাই একটু টক দেখে জলপাইয়ের মধ্যে একটু লবণটা বেশি দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে প্রায় 2.5 চামচের মতন আমি লবণ দিয়ে দিয়েছি। এখানে দেখুন সব রকম মশলার সঙ্গে আমি আচারগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 1 কেজির মতন চিনি দিয়ে দিলাম। এখানে আমার জলপাই ছিল 2.5 কেজি। 2.5 কেজি জলপাইয়ের মধ্যে আমি 1 কেজি চিনি দিয়ে দিয়েছি।
আমার কাছে আচারটা একটু টক ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর জলপাইগুলো অনেক টক দেখে আমি একটু মিষ্টিটা বেশি বাড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে মিষ্টি যদি ভালো না লাগে আপনারা মিষ্টি কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন দেখবেন চিনির থেকে পানির বের হয়ে আসে মানে জলপাইটা একটু পানি পানি হবে, কিন্তু অনবরত নাড়তে হবে। জলপাইয়ের আচার বানানোর সময় আপনারা নাড়া বন্ধ করতে পারবেন না। এই যে দেখুন আমি এখন অনবরত নাড়তেছি, আর নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন জলপাইটা একদম পানি পানি হয়ে যাচ্ছে, মানে চিনির থেকে পানি বের হইতেছে। আর এ পাশে আমি একটা শিলপাটায় যে ভেজে রাখা মশলাগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। এটাই আমি আচারের মশলা, দোকানের থেকে কেনা আচারের মশলা আমি দেবো না, আমি ঘরে তৈরি করা এই আচারের মশলাগুলো দিয়ে আমি আচার বানাবো। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। আর আমার ভিডিওটি এখনও অবধি যারা আপনারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও বলবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন জলপাইয়ের পানিগুলো একদম মানে শুকায় আসতেছে, আমি আরও একটু নাড়ব। আপনাদের যদি রোদের সময় যদি জলপাইয়ের আচারটা দেন তাহলে রোদে শুকাইলে এর অবস্থায় নামালে হয়ে যাবে। আর এখন রোদ নেই দেখে আমি শীতের সময় তো আচারটা বানাইতেছি, এখন আমাদের এদিকে অত রোদ নেই দেখে আমি একটু শুকনো শুকনো করার চেষ্টা করব। এই যে আমি মানে বাটার যেই আচারের মশলাটা তৈরি করলাম এই মশলার গুঁড়োগুলো আমি আচারের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই আচারের মশলাটা দিলে আচারের অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক টেস্ট লাগে। আর আপনারা অনবরত নাড়ার চেষ্টা করবেন। এই আচারটা মানে একটু নাড়া বন্ধ রাখলে কিন্তু তল দিয়ে পুড়ে যাবে, নিচে পুড়ে গেলে আচারের স্বাদটা অত ভালো আসবে না। এই যে দেখুন নাড়তে নাড়তে আমার জলপাইয়ের আচারটা একদম ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখন আচারগুলো নেমে নেব, নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে আমার আচারগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন কালারটাও অনেক সুন্দর আসছে। আর এখানে আমি যদি গুড় দিতাম, গুড় দিলে কালারটা আরও সুন্দর আসতো। অনেক সুন্দর একটা কালার আসছে, এটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। পরে আমি একটু রোদে দিব, রোদে দিয়ে আচারটা আমি বয়ানে সরিষার তেল দিয়ে ঢুকিয়ে নিব। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে, দেখে অনেকটা লোভনীয় লাগতেছে, এটা খেতেও অনেকটা মজাদার। আপনারা এরকম আচার বানিয়ে ঘরে রেখে সারা বছর রাখতে পারেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।